শিয়াদের কাফের বললে শিয়ারা ততটুক খেপে না। বাংলাদেশে শিয়াদের দালাল যারা ইসলামী আন্দোলনের দোহাই দেয় তাদের গায়ে আগুন জ্বলে উঠে। কট্টরপন্থী শিয়া তারা বেলা শাক কাফের। আল্লাহর হাবিবের কোন উম্মত শিয়াদের পক্ষ নিতে, যারা শিয়াদের দালালি করে সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করবে, আরবিদের সমালোচনা করবে, ইরানের সমালোচনা করবে না। আমাদের বর্তমান নীতি কি? আমরা চাই ইরান বিজয়ী হোক, ইসরায়েল ধ্বংস হোক, কিন্তু কখনোই এটা চাই না আরব বিশ্বের উপর ইরান প্রভাব বিস্তার করুক। কিভাবে আপনি শিয়াদের পক্ষ নেবেন? ওদের চিন্তা ওরা আরব দখল করবে, আর এই শিয়ারা বলে তারা জান্নাতুল বাকি যে আমাদের আম্মাজান হযরত আয়েশার রওজায় দোররা দিবে। আহা, এই কথা শোনার পর কোন মুসলমান শিয়াদের পক্ষ নিতে পারে? যারা শিয়াদের দালালি করে শিয়াদের ব্যাপারে তাদের কোনো ধারণাই নাই, কোনো জ্ঞান, নতুবা আল্লাহর হাবিবের কোন উম্মত শিয়াদের পক্ষ নিতে। আবুল আলা মওদুদি সাহেব শিয়াদের প্রতি যথেষ্ট দুর্বল ছিল এবং শিয়াদের অনেক মতাদর্শ গ্রহণ করছে। জামালউদ্দিন আফগানি প্যান ইসলামিজম বের করছিল খেলাফার বিরুদ্ধে, তাতে অনুপ্রাণিত হয়ে মওদুদি সাহেব খেলাফা অবসানের 20 বছর পর গণতন্ত্র হাতে ধরছে। জন্য জামাতের লোকজন সারাদিন সৌদি আরবকে গালিগালাজ করবে, আরবিদের সমালোচনা করবে, ইরানের সমালোচনা করবে না। আমাদের বর্তমান নীতি কি? আমরা চাই ইরান বিজয়ী হোক, ইসরায়েল ধ্বংস হোক, কিন্তু কখনোই এটা চাই না আরব বিশ্বের উপর ইরান প্রভাব বিস্তার করুক। আমাদের বিষয়টি স্পষ্ট। রাফিজিস্ট যারা গালিজ কট্টরপন্থী শিয়ারা কাফের, কারণ তারা কোরআন শরীফের আয়াতকে অস্বীকার করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা আল্লাহ করছেন না? কোন সূরাতে? সূরা নূর। আল্লাহ বুঝাই দিয়েছেন নূর যেমন পবিত্র আয়েশাও এমন পবিত্র। আল্লাহ ঘোষণা দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে অবতীর্ণ আয়াতগুলোকে তারা অস্বীকার করে, যে 72 ফেরকাই হাদিসের অস্বীকারী।